আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। দেশ কিংবা প্রবাসের কাছের কিংবা দূরে যেখান থেকে সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখরা, আমরা আজকে আছি সিলেটের বন্যা পরিস্থিতি আপনাদের মাঝে তুলিয়ে ধরার লাগি। সিলেট কত ভয়ঙ্কর অবস্থায় আছে, সিলেটের কত মানুষ কত দুর্ভোগের মাঝে আছেন, আমরা এই জিনিসটা তুলিয়ে ধরার লাগে আমরা আজকে আছি সিলেটের মেহেন্দিবাগ এলাকাত। সম্মানিত ভিউয়ার্স, মেহেন্দিবাগ এলাকাত দেখতে পারা আমি আমার সমরুমা ফানি দেখতে পারা, আমি ফানি একবারে আমার সমরুমা ফানি আর দেখতে পারা, ওই দেখতে পারা বাসা বাড়ির দিক দিয়ে গিয়া ফানিটা কিলাখান স্পিডে বারো ইয়ার কতখান স্পিড আর কত ফানি এখানের মানুষ সকল খুবই দুর্ভোগের মাঝে আছেন। আমরা যতটুক এখানে আসলাম অবস্থান করছি আমরা জানতাম পারছি যে এখানের মানুষ বাসা বাড়ি থাকার মতো অবস্থা নাই, তারা বিভিন্ন এরিয়ার যাইরা গিয়া নিরাপদ স্থানও যাইরা গিয়ে তারা নিরাপদ স্থানও যাইরা গিয়া জার্জির এলাকার যাইরা গিয়া, যেমন হবিগঞ্জ যাইরা বা গ্রাম অঞ্চলে যাইরা বিভিন্ন জায়গাত মানুষ যাইরা গিয়ে এখানকার অবস্থা খুবই ভয়ঙ্কর। যে একটা মেইন রোডের সম্বন্ধে ভিউয়ার্স নৌকা চলে আর আমরা অবস্থা দেখতে পারা এখানে কি অবস্থায় আসলে আমরা আছি বর্তমানে। অনেক দুর্ভোগের মাঝে আছেন এই অঞ্চলের মানুষ। আমরা একজন হুজুরটা পাইছি, আমরা হুজুরের মাথার চেষ্টা করবো একটু অধিকার। আমরা আসলে সম্মানিত ভিউয়ার্স, আমরা যে সুত আছে আমরা আসলে টানিয়া লইয়া যাওয়ার পরিস্থিতি আসলে এখানে খুবই স্পিডলি পানিটা বারোই। আর হুজুর, আপনি কি এই এলাকার বাসিন্দা নি? জি না, আমার বাড়ি বুরহানুদ্দিন। আমরা মূলত আইছি বন্দর যাওয়ার লাগে, কিন্তু এমন স্রোত পানি যে হাঁটার মতো নাই। আমি মনে করা 1900 বন্যা থাকি 88 বন্যা থাকি এবারের বন্যা খুব ভয়াবহ। আপনারা সকল দল মত নির্বিশেষে আপনারা ইয়ে সহযোগিতা করক্কা, যারা বন্যা প্লাবিত হয়েছে আপনারা তারা সহযোগিতা করক্কা, এটাই আমার খোয়া। ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, আসলে খুবই নাজেহাল অবস্থা এখানে দেখতে পারা। আমরা যখন বেন চালক ভাই কত কষ্ট করি মানুষের লইয়া যাইরা দেখতে পারা, তাইনোর বেন গাড়িটা কিন্তু অলরেডি ডুবি গেছে। ভাই আপনি কই থেকে ট্রিপটা লইয়া আইরা? পয়েন্ট থেকে। তো এখানে এই মানে এই ফানির মাঝে কি লাখান লইয়া যাইতা পারানি? তারা তো পার করতেই হতো, মানে পাররানি আপনি একলা যে যাইরা এতজন মানুষ লইয়া পাররানি, কষ্ট হইতাছে। আচ্ছা বারাত যে তুই হোক, আমরা মানে বারাটা আপনারা জলা বাসন যাতে আমরা যে বাইরে হল আছেন যারা কষ্টের মাঝে আছেন তারাও যত বাসন তারা 20 টাকা 30 টাকা ওলা পার করি আর কি। ধন্যবাদ ভাই। ভাই আপনারা এবার কই যাইরা? আপনারা এলাকা বাসা নিনি ভাই? জি ভাই, বাসা যাইলাম। আপনার বাসার পানি উঠে গেছে নাকি? জি জি ভাই। সময়ত ভিউয়ার্স, আসলে খুবই দুর্ভোগের মাঝে আছেন এই অঞ্চলের মানুষ। আমরা একজন এখানে স্থানীয় একজন ভাই লোকে মাতার চেষ্টা করবো। ভাই এই যে পানিতে বারোই অত স্পিডলি বারোই আর এটা কই থেকে ভাই থেকে আর যে বা অত সুদ দেখলাম আমরা এই বিষয়টা একটা কইবানি যে পানির বিষয়টা বা এখানে যে অত পানি এটা কদিন থেকে কেন আছে? আসসালামু আলাইকুম। আসলে এই পানিটা 3-4 দিন ধরে খুব বেশি বাড়ছে। এগুলো আসলে উজানতাই নামি আর যে জকিগঞ্জ টকিগঞ্জ খানাইঘাট যেগুলো আছে এগুলা প্লাবিত হইয়া আমরা সিলেট সিটির ভিতরে দিয়া ইয়া এগুলা অধিক দিয়ে হইয়া বার হইয়া যায়। তো আমরা এই সাইডের মানুষ খুব কষ্টের আছেন, অনেকের বাসা বাড়ি প্লাবিত হইয়া তারা খুব কষ্টের আছেন, খুব কষ্টে দিন যাপন তারা কররা, নিরাপদ আশ্রয়ে তারা খুঁজরা, কিন্তু তারা ফাইরা না, কারণ বেশিরভাগ সিলেটের জায়গাও প্লাবিত হয়ে গেছে। তার বাদেও যে জেলা আছে সহযোগিতা কররা আর আপনার মাধ্যমে আমরা দেশ বিদেশে যারা আছেন বিত্তশালী তারার কাছে আমরা চাইরাম যাতে আমরা সাহায্য করতা, যারা গরিব আছেন দুস্থ আছেন তারারে বড় লোক যারা আছেন বিত্তশালী আছেন তারা একটু তার সহযোগিতা করতা, কারণ বন্যা সব বহন ক্ষতিগ্রস্ত। আপনার বাসা খানো? আমার বাসা কুশিঘাট বুরহানাবাদ। না, আমার বাসাতে এখনো পানি উঠছে না, আমরা নিশ্চয় যারা আছেন তার বাসাতে অনেক পানি উঠে গেছে। জি। সম্মানিত ভিউয়ার্স, আমরা বাইরের কাছ থেকে জানতাম পারলাম যে আসলে এখানে অনেক জায়গার উজানোর পানি আসলে আর খুব স্পিডলি পানি আর আপনারা দেখতে পারা যে খমরিমা এখানে পানি আসলে খুবই কষ্টের মাঝে আছে। এখানে আমরা দেখতাম পারলাম যে অনেক মানুষ কিন্তু তার বাসা বাড়ি থইয়া হয়তো নিরাপদ আশ্রয়স্থল যাইরা গিয়ে। আপনারা কই যাইরা? ক্লিনিক। সম্মানিত ভিউয়ার্স, ওই দেখতে পারা, ওই দেখো আপনারা একটু তো সর্বানি ওই দেখতে পারা এখন ভাই অসুস্থ কি অবস্থায় টাইম যাইরা। আসলে মানুষ যে কতটুকু দুর্ভোগের মাঝে আছেন আসলে এই দৃশ্যটা দেখলে বোঝা যায়। ওই দেখো আমরা ভাই সেলাইনা তো লইয়া কিলাখান যাইরা বা ভাই কতটুকু কষ্ট ওর আসলে এই যে অবস্থায় যাইরা। তো ভিউয়ার্স, আসলে মানুষ খুবই কষ্টের মাঝে আছে সিলেটের মানুষ। আপনারা বিত্তশালী যারা আছেন এরা আপনারা সাহায্য সহযোগিতা করতা, এই অঞ্চলের মানুষ খুবই কষ্টের মাঝে আছেন। আমরা আব্দুল হাদি ভাইরে কইমু মাইক্রোফোন হওয়ার লাগি একটু। আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখরা বর্তমানে সিলেটের মেহেন্দিবাগ মেহেন্দিবাগ এলাকার পরিস্থিতি। আমরা পূর্ব পাশ থেকে পানি খুব স্রোত দিয়ে আপনারা পানিটা আই আমরা সুরমা নদীর দিকে গিয়ে আপনার মিলের
আপনারা পিছনে দেখ, আপনারা আমরা আর পিছনে আছে সুরমা নদীর পানির লগে একদম পুরা লেভেল হয়ে গেছে। এই পানিটা আমরা পুরা লেভেল হয়ে গেছে পানি, আর খুব স্রোত, খুব বেশি স্রোত। আমরা বর্তমানে যেখানে আছি দাঁড়াইয়া কথা হই, আর এখানে হইল গিয়া মেন রোড, একটা মেন রোড বলতে মেহেন্দিবাগর মেন রোডও আমরা বর্তমানে কোমর পর্যন্ত পানি ভরা। আর আমরা বেশিরভাগ একটা জিনিস ফলো করলাম, ও চাষা ভাই কিতা অবস্থা? হ্যালো, খারাপ কিতা অবস্থা আপনারা? ও একজন ছোট বেবি, আপনার পানি পড়ো ফাইচারের ইয়ের উপর রাখো। কিতা অবস্থা? বাসা কোন জায়গাতে আপনার? বাসা তো ভাই পানির অবস্থা খুবই খারাপ। জি, আপনার দেশের বাড়ি কোথায়? বাসা রংপুর ডিস্ট্রিক্ট। জি, এখানে কতদিন থেকে আছেন আপনি? এখানে ভাই 13 বছর ধরে আছি। জি, এখন কি অবস্থা আপনার? বাসার পানি উঠছে ভাই। পানি উঠে এখন কিভাবে চলতেছেন, কি করতেছেন, খাওয়া দাওয়া কিভাবে খুব করতেছেন? কষ্ট হচ্ছে ভাই চলাফেরা খুবই। এখন কি সিদ্ধান্ত নিচ্ছেন, কোথায় যাবেন এই ছোট বেবি? এখন দেখছি ভাই আমরা রংপুর ডিস্ট্রিক্ট আছে প্ল্যান করতেছি। চলে যাবেন? পানি কমলে চলে যাবে। চলে যাবেন। জি, ঠিক আছে। তাহলে জান ভাই বেবিকে ইয়ে করবেন না, আমি একটা করবেন না। দেওকা ভাই রংপুরের এক ভাই, আমরা সিলেট আসুন অনেকদিন থাকি, কিন্তু বর্তমানে তাই প্ল্যান করবো তাই যাই থাকি সিলেট সারিয়া ইলা। আমি অনেক দেখছি, আজকে সকাল থেকে দেখি, আর অনেকে উপসর থাকি, বিশেষ করে উপসর এলাকার থাকি অনেকে বারোইয়া যাই রাখি, অনেক ফ্যামিলি বারোইয়া যাই রাখি। কিছুক্ষণ পরপর আমি দেখি আর ঠেলা রিক্সা বা বের নৌকার মধ্যে অনেকে বারোইয়া যাই রাখি ফ্যামিলি লইয়া, যার যা আছে বর্তমানে অবস্থা, ফ্যামিলিগত অবস্থান, তার অবস্থান থাকি সব কিছু লইয়া বারোইয়া যাওয়ার চেষ্টা করা যাই রাখি। আর অবস্থা মানে কোনো ব্যাখ্যা দেওয়ার মতো না, করুণ অবস্থা। আর আমরা যেখানে আমি অবস্থান করি এও লেভেলে বর্তমানে সুরমা নদীর পানির লেভেল, আমরা আমার পিছনে মেন ডোর কোমর পর্যন্ত পানি, নৌকায় সুরমা নদীর পানি, এই পানির লেভেলটা ওই লোকের সমান হয়ে গেছে। এই পানিটার যাওয়ার কোনো রাস্তা বর্তমানে নাই, এটা ড্রেফ লাগে গেছে, পুরো ব্লক হয়ে গেছে। আর ও অবস্থা আমরা এক ভাই আইরা খুব কষ্ট করে আমার রিক্সার ভাই আছে, রিক্সা চালাই আমার বাইরে। আমরা ভাই কিতা অবস্থা, আপনি কোন জায়গাতে আসেন কিছু কইবানি? আমরা উপসর আছি ভাই, আমরা প্রায় 2 দিন ধরে কারেন্ট নাই, পানি নাই, খুব অসুবিধার মধ্যে আছে। করতে বাড়ি যান না, রোডের সামনে কোমর পানি, কোলা পানি। বাসার অবস্থা কিতা? বাসার নিচতলা সবগুলা বুড়াইল। চলাফেরা করা কিনা, খাওয়া দাওয়া করা? আজকে 2 দিনে বাইরে হয়েছি, একদম কিচ্ছু নাই, মোবাইলও চার্জ নাই, যোগাযোগ ব্যবস্থা করা যান না। আর খাওয়া দাওয়ার লাগে কিছু সবজি কিনার লাগে বার হয়েছে, কিছু হওয়াও যান না। বিদ্যুৎ অবস্থা, বিদ্যুতের অবস্থা খুবই খারাপ। ঠিক আছে, পানি নাই তো, সমস্যা হয়েছে পানির কারণে কষ্ট হয়ে যার বেশি। সময় তো ভিউয়ার্স আপনারা দেখরা, আমরা এক ভাইয়া কইরা যে 2 দিন থাকি বিদ্যুৎ নাই, ও মাছর লাগি মেইন রোডও আমার এক ভাই মাছ মারার লাগি বার হইছে, মাছ মারতে জাল লইয়া। তো 2 দিন থাকি স্পেসিফিক কিনো 2 দিন থাকি বিদ্যুৎ নাই, বিদ্যুতের অবস্থা খারাপ, আর রান্না বান্না অবস্থা খারাপ। ও এক ভাইয়ে এক লোকে খুব কষ্ট করে কিতা লইয়া যাইরা। আপনারা যাইবা কিলা? আপনি তো শুরুতে আপনার ইয়ে করবা, ধরা লাগবো নি? ধরছি আমি আপনার অবস্থা, আমি ধরছি, আপনি ইয়ে করবা না? ও দেহকা অবস্থা খুবই খারাপ, সুদ খুব বেশি সুদ। ভাই ধরো আমার ক্যামেরা পড়ে দিব একটা। ও খুব সুদ হইল গিয়া, পানির গতি খুবই বেশি, অত্যন্ত খারাপ অবস্থা। আপনারা দেখা ও বাইরা ঠেলা গাড়িয়ে যাইরা, ঠেলা গাড়িয়ে যাইরা। ভাই কিতা অবস্থা? ভাই অবস্থা বেশি ভালো না ভাই। জি, আপনার বাসা কোন জায়গা? মেহেন্দিবাগ ভাই। কিতা অবস্থা, কিতা করেন আপনি? মেহেন্দিবাগ ডুবে গেছে ভাই। আপনি কিতা করেন? আপনার ও তো ভাই গাড়ি চালাই ভাই। গাড়ি চালায় এখন কিতা আপনার বা গরো কিতা পানি নেই? জি ভাই পানি। এখন কিলা খাইরা চলরা কিলা? ও তো ভাই চললাম আর খাইলাম, ও তো ভাই খিলা চলমু, কেউ দেয় না তো সাহায্য করেন না ভাই, চলা বড় কষ্ট হইতাছে। জি, আল্লাহ হেফাজত করুক ভাই সবরে, ঠিক আছে? জি ভাই। আর ভাই ভালো থাকবা, ঠিক আছে? দোয়া করবা সবার লাগি। আপনারা দেখরা সম্মানিত ভিউয়ার্স, আপনারা কইবেন চাউল ডাল দিত আমদারে, অবশ্যই গভর্নমেন্টে প্ল্যান কররা, জি, জি। গভর্নমেন্টে দিবা, সরকার থেকে সরকারি কইবেন পক্ষ থাকি, আপনারা। বেসরকারি পক্ষ থাকি দেবইব, অবশ্যই দেবইব। ও ভাই এরা বারোইয়া যাইরা কি? আপনার বারোই যাইরা না কিতা? আপনার যাইরা কি না কিতা বারোইয়া? বারোইয়া যাইরা কি? অনেকে বারোইয়া যাইরা কি টাউন থেকে বারোইয়া যাওয়ার চেষ্টা করা, পরিকল্পনা করা। আমি সম্মানিত সিলেটের প্রভাবশালী যারা অর্থশালী যারা, তারা আমি অনুরোধ করবো, যারা সংগঠন আছে, সামাজিক সংগঠন যেগুলো আছে, সবরে আমি অনুরোধ করবো, আপনারা অবস্থান থাকি যেভাবে পারো, তার পার্শ্ববর্তী এলাকা, প্রতিবেশী বা সিলেটের যে জায়গাতে লোকে বন্যায় কবলিত প্রত্যেকটা জায়গাতে আপনারা সহযোগিতা করুকা, নিঃস্বার্থে নিঃশর্তে দল মত নির্বিশেষে আপনারা সহযোগিতা করুকা। প্রত্যেকটা জায়গাত করুণ অবস্থা, বিশেষ করিয়া আজকে সকাল থাকি যে বৃষ্টি ওর
সকাল থেকে যে বৃষ্টি দের এই বৃষ্টি দুপুর 1টা পর্যন্ত, দুপুর 12টার পর থেকে 1টা পর্যন্ত বৃষ্টি দিছে, যেটা বন্ধ হয়েছে না। ও বৃষ্টির কারণে আমি একজনে আমি এক ভাইয়ে কইছেন যে বন্যা আরও বাড়ি গেছে আজকে সকাল থেকে। তো এই বৃষ্টির কারণে আরও বাড়ছে পানি, এখনও বৃষ্টিদের এই বৃষ্টিটা কমেন না, বাড়ে। বর্তমানে সিলেটও শহরও পানি বাড়ে, কমেন না, কমার কোনো লক্ষণ দেখা যান না। আর সিলেট শহর বাদে ওই লোকে এই তো আরও করুণ অবস্থা। আপনার সুনামগঞ্জ যতটুকু আমরা জানলাম, সুনামগঞ্জ, বিশ্বনাথর, আপনার লামাগাজি, এগুলা তো যাওয়ার কোনো উয়ে নাই। আমরা উয়ে চেষ্টা করি, আমরা উয়ে পাইলে ইনশাল্লাহ আমরা যাইমু। আর আমার বাইয়ে কথা কইবা আমরা সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা আমরা লগে আছেন ধন্যবাদ। আমি বর্তমানে আইছি সৈয়দ হাসানুল হাসান, আমরা বর্তমানে আছি মেহেন্দিবাগের সামনে। ওই এখন ভাই আইছেন, ভাই আপনি কই যাইরা, কই থাকি তারা লইয়া আইরা? মেহেন্দিবাগ কি তারা যারা বন্দর যারা। আচ্ছা, একটা মিনিট আমরা তোরা সময় দিবেন। আপনারা বাড়িতে কি আইলা কিতা লাগে? তারা পানি সমস্যা, বেশি পানি নি তারা বেশি বাড়ি, পানি, তো অতটুকু পানি মানে টাকার মতো নাই, টাকার মতো আপনারা না। লইয়া যাই আগে। জি না, জি না। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। যাক কি ঢেউ খুব বেশি। আচ্ছা সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাররা যে বেশিরভাগ মানুষ বর্তমানে সিলেট থাকি বারোইয়া যাই আগে প্রাণকন্দ সিলেট, যেখানে মানুষের প্রাণ, আমরা কইতাম পারি যে সিলেটও মানুষে সব মন্তে সুবিধা পায়, যার কারণে সবসময় মানুষ সিলেট আওয়ার চেষ্টা করে। কিন্তু আজকে আমরা দেখি যে সিলেটের ই যে বহাল অবস্থা, আমরা জানি না ই করোনার বর্তমানে ই বন্যার শেষ পরিস্থিতি খানো গিয়া পৌঁছিব। কারণ বর্তমানে সিলেটের যে অবস্থা আপনারা দেখতে পাররা ভিউয়ার্স সকল, বেশিরভাগ মানুষ সকল সিলেট টাউন থেকে বারোইয়া চাইরা যে কোনো জায়গাত গিয়ে আশ্রয় লইতে, আশ্রয় কেন্দ্র সবও বারোইয়া যাই আগে। ওই এখন ভাই আমরা আইসুন, ভাইয়ের মনের মাঝে কিতা দুঃখ খুব কাছাইন ভাই, দুঃখ হলো পানির, আর কিচ্ছু না। জেনে যায় নই, বাসা শহরে আমার শ্বশুর বাড়ি 30 সব ডুবে থাকা ভাই। খানিও নি আপনারা ভাইরা নানি নারী না খানি যায় বুনি। সম্মানিত ভিউয়ার্স, আমরা দেখি আর যে বেশিরভাগ বাড়ির মানুষ সকল বাড়ি যাই আগে বাড়ি থাকি সবর জিনিসপত্র লইয়া, তখন দরকারি জিনিসপত্র আছে, সব দরকারি জিনিসপত্র লইয়া বাড়ি থেকে বাড়িয়া যাই আগে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা সিলেটের প্রভাবশালী মানুষ সকল আছেন, আপনারা দৃষ্টি আকর্ষণ করি আর আপনারা দয়া করে মানুষ সিলেটের মানুষের পাশে আইয়া দাঁড়াক্কা। কারণ বর্তমানে সিলেটের মানুষ বড় অসহায় অবস্থাতে আছেন। আপনারা দেখা যে দোকানপাট সকল, বেশিরভাগ দোকানপাট যেগুলো আছে, দোকানপাটগুলা বর্তমানে পানির কারণে বন্ধ রাখা হয়েছে। অনেক ব্যবসায়ী সকল আজকে বর্তমানে করুণ অবস্থা থেকে খাড়া হয়েছেন। কারণ গত 1 মাস আগে বন্যার পানিতে তার ডুবাইল আছিল। এখন 1 মাস যাইতে না যাইতে যারা ব্যবসায়ী হলে ব্যবসাত লস হয়েছে, তারা লসটা জারিয়া উঠতে আবারও তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে এবং অনেক জিনিস নষ্ট হয়েছে। সম্মানিত ভিউয়ার্স সকল, খুব বেশি মেঘ দেওয়ার কারণে হয়তো আপনারা দেখাইতে গিয়ে আমরা কিছু অসুবিধা লাগে, আমরা আন্তরিকভাবে দুঃখিত। আর আপনারা যারা যে দেশটাকে আজকে ভিডিওটা দেখরা, আপনারা কমেন্ট করি আপনারা জানাইবা যে কে কোন দেশটাকে আসেন। আর বিশেষ করে সিলেটের যারা আসেন, আপনারা সিলেটের মানুষের পাশে দাঁড়াক্কা। কারণ সিলেটের মানুষ বর্তমানে বড় করুণ অবস্থাতে আছেন। আপনারা দেখরা বিশেষ করে খানি, শিক্ষা, চিকিৎসা যেগুলো আছে, এগুলা লইয়া মানুষ বড় অসহায় অবস্থাতে আছেন। আর এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির মাঝে মানুষের চিকিৎসার খুব বেশি দরকার আমরা মনে করি। আর বিশুদ্ধ পানির মানুষের খুব বেশি দরকার। কারণ বর্তমানে বেশিরভাগ টিউবহোল যেগুলো আছে, টিউবহোলগুলা পানির মাধ্যমে মানুষের টিউবহোল বালা পানি খাইতে পাররা না, এর বাদে মানুষের রান দিতে পাররা না, এগুলা মানুষের খুব বেশি দরকার। সিলেটের মানুষের খানির লাগে হাহাকার করা আমরা দেখতাম পারি। আর সিলেটের মানুষের খানির কারণে হাহাকার করা। আপনারা যারা প্রভাবশালী মানুষ আছেন, আপনারা তারা পাশে আইয়া দাঁড়াক্কা এবং তারা কইতে চাইরা যে একদিকে তারা বন্যার ক্ষতিগ্রস্ত তারা ওইরা, অন্যদিকে সব জিনিসের দাম খুব বেশি, পণ্যর দাম থাকার কারণে তারা সব জিনিস কিনিয়া খাইতে পারবে না, তারা খুব কষ্ট। আর আমরা দৃষ্টি আকর্ষণ করি আর যে আপনারা যারা প্রভাবশালী আছেন, আপনারা তারা পাশে আইয়া দাঁড়াক্কা। এবং যে পানিগুলো আছে, পানিগুলা খুব আবর্জনাজনক পানি, যার কারণে তারা চিকিৎসার বর্তমানে খুব বেশি দরকার। আমরা আইয়া দেখছি যে অনেক মানুষ চিকিৎসার কারণে সিলেট টাউন থেকে বারোইয়া অন্য জায়গায় যাইরা চিকিৎসা করার কারণে। কারণ এই যে পানিগুলো আছে, মানুষের ডাস্টবিন ভাঙ্গিয়া এরপরে অনেক বাদ জিনিস সকল ভাঙ্গি পানি আইয়া ঢুকের, এই পানির কারণে মানুষের অনেক ক্ষতি হওয়ার আপনারা দেখরা। আর আমরা বিশেষ করে লক্ষ্য করি আর যে আমরা আওয়াবাদ থেকে দেখি আর বেশিরভাগ মানুষও সিলেট টাউনে নগরীর তারা নগরী থেকে বারোইয়া আশ্রয় কেন্দ্র যাইরা গিয়া সবেও চাইরা যে নিজ নিজ স্থান থেকে একটা আশ্রয় লইতা। সম্মানিত ভিউয়ার্স সকল, আপনারা যারা আমরা লগে আছেন সবে মুবারকবাদ জানাই। আর আমরা দেখি আর যে অনেকে আপনারা কমেন্ট করতে আছেন, আপনারা কমেন্ট করার তাহুকা আমরা আপনারা লগে আছি যত সময় পর্যন্ত সম্ভব হয় আমরা আপনারা দেখাই। বর্তমানে প্রচন্ড বৃষ্টি, একটা না কয়েকদিন বৃষ্টি সিলেটের মাঝে হয়েছে, আজকেও সিলেট বৃষ্টি আছে, যার কারণে বৃষ্টি হওয়ার কারণে পানিও কমতে পারেন না। একবার পানি কমের আর একবার মেঘর পানির কারণে আবার পানি বাড়ি যার। এখনো আমরা খুব বৃষ্টির মাঝে উবাইয়া আপনারা লাইভ দেখাই আর আপনারা দেখতে পাররা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখরা বর্তমান পরিস্থিতি
আপনারা দেখরা বর্তমানে আমার পিছনে আপনার ওই লেগে অনেক আইরা পানির মধ্যে অনেক ফ্যামিলি আইরা তারা মাল লইয়া খাদ্য লইয়া যেগুলা যারা ফ্যামিলি আছে দুতলাত বা যারা অবস্থান করছেন নিরাপদ তারা বাজার টাজার করিয়া লইয়া আইরা দেখলাম। আর বিশেষ করে পানি বৃষ্টির তো বন্ধ আর কোনো সম্ভাবনা নাই, এখনও বৃষ্টি ওর সকাল থেকে হয়েছে, এখনও ওর বৃষ্টি। আল্লাহ আমরা সবরে হেফাজত করতা। আর আপনারা দেখেরা প্রত্যেকটা মানুষ রাস্তাত এত বৃষ্টির মধ্যেও প্রত্যেকটা মানুষ কেউ আপনার বাসার যার তার খাদ্য লইয়া খাদ্য বস্ত্র লইয়া, কেউ আবার বাসার থেকে বার হইয়া নিরাপদ স্থানও যেখানে তার আবাসস্থল বা নিরাপদ আত্মীয় স্বজন তার গ্রামের বাড়ি কোনো যাওয়ার চেষ্টা করে মানুষ যার কি বার হইয়া। বেশিরভাগ আমি ফলো করলাম যে অনেক মানুষ বার হইয়া যায় আর কি উপশহর মেন্দিবাগ থাকি যে পানিবন্দি যে এলাকার থাকি বেশিরভাগ মানুষ বার হইয়া যায় আর কি নিরাপদ স্থানও আর কি। যেমন 2-3 দিন হয়ে গেছে পানি কোনো কারণে কমার কোনো সম্ভাবনা নাই, পানি বাড়ার সম্ভাবনা আছে বিদায় অনেক মানুষ বার হইয়া যায় আর কি, পানিবন্দি মানুষ বার হইয়া যায় আর কি টাউন থেকে। আর বিশেষ করে আরেকটা জিনিস যে ভাই কিছু কইবা নি কি তো অবস্থা আপনারা বাজার করিয়া লইয়া যাইরানি? এলাম বলতে অবস্থা তো খুবই খারাপ। জি ভাই, এখন আর কি যদি বৃষ্টি না কমে তো পানি বাড়তেই থাকবো জি ভাই। এই অবস্থার মধ্যে। আপনারা বাসার দিকে পানি আছে? বাসাত পানি বলতে দুতলা বাসাত, কিন্তু নিচে প্রচুর পানি, প্রায় কোমর পানি নিচে। নিচে পানি থাকার কারণে আপনারা ঠিকই আছেন দুতলা। হ্যাঁ, ঠিক আছে। আপনার বাসা ছেড়ে চলে যেতে হ্যাঁ, হবে, চলে যেতে তাই না? এই জি 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 এটাই ঠিক আছে। স্পেসিফিক যাদের দুতলা বাসা আছে এরাই এরাই এখন এখন বর্তমানে শান্তিতে আছে। আর আছে। যারা একতলা বা নরমাল ফ্যামিলিরা সবাই চলে যেতে হচ্ছে, চলে অনেকে চলে গেছে, দেখছি আমরা চলে গেছে যাচ্ছে। গার্ডেন টাওয়ারে মাইকিং করতেছে, জি, জি। যদি যাদের বাসায় পানি উঠছে তারা আশ্রয় কেন্দ্র খুলে দেওয়া গার্ডেন টাওয়ারে। হ্যাঁ, গার্ডেন টাওয়ারে এখন আপাতত অনেকে যাচ্ছে আর কি এখানে। ভালো হইব, থ্যাংক ইউ সবাই যোগাযোগ করলে ভালো হইব গার্ডেন টাওয়ারে। মালিক। ওকে, মালিক পক্ষ থেকে জি জি জি। থ্যাংক ইউ ভাই। আমরা আরেকটা নিউজ পাইলাম এখন যা গার্ডেন টাওয়ার দ্য মেন অফ কোম্পানি, যেটা আমরা কোম্পানির গার্ডেন টাওয়ারও তাইতানো একটা চান্স দিচ্ছেন যে আশ্রয় কেন্দ্রের মতো পার্সোনাল ভাবে যে যদি কোনো অসহায় বা কারো আত্মীয় স্বজন থাকে না বা কোনো স্থান থাকে না তাইতানো গেলে তাই আশ্রয় দিবা তাইতানো যাওয়ার লাগে। গার্ডেন টাওয়ার উপশহর পয়েন্টও করছে এটা গার্ডেন টাওয়ার, রুজবির অপোজিট। অন্য আপনারা সিলেটের বা যে কোনো জায়গার আশ্রয়ের লাগে আপনারা ইনো আইতে পারবা, গার্ডেন টাওয়ারের মালিক পক্ষের কাছে আপনারা যোগাযোগ করতে পারবা। আপনার দুতলাত নিচতলাত অফিস আছে। আর হইল গিয়া মাছ মারছুন নি? জয় আলহামদুলিল্লাহ, বাক্কা মাছ মারি লিছুন। ও ভাইয়া মাছ মারছুন কিতাবর ভাই, এখন তো আর কিছু করার নাই, মাছ তো মারি লিছুন। তো আমি একটা কথা আপনার মারতে ফলো করেছিলাম, যেটা মূল কেন্দ্র হইল যে অনেকে হয়তো স্যার যারা পানিবন্দী এরা হয়তো স্যার যে তারা খাদ্য বলতে বিশুদ্ধ পানি, মূলত তারা প্রবলেম প্রথমত বিশুদ্ধ পানি, তারপরে লোকে সামান্য খাদ্য তারা কোন না বাল্লা কিছু খাওয়ার লাগে, মাংস খাওয়ার লাগি, আর ডাইল বা হোক নর্মাল খানির লাগি তারা খানির প্রবলেম তারা সাফার করছে। আমরা এর আগেও আমরা ফলো করছি, কয়েকজনের মাথাইছি যে পানির প্রথমত বিশুদ্ধ পানির সমস্যা, পানিটা আপনারা ব্যবস্থা করুক। যারা দলমত নির্বিশেষে যারা অসহায় মানুষের হেল্প করা, সামাজিক সংগঠন, গভর্নমেন্ট বা অন্যান্য যারা বিত্তশালী যারা আছে দেশ এবং বিদেশের অবস্থান করবে, আপনারা সবাই আপনারা অবস্থান থাকি আমি আপনারা কাছে অনুরোধ করবো আপনারা প্রথমত বিশুদ্ধ পানি, তার মধ্যে আপনারা অন্য কিছু খানি শুকনা খানি আপনারা সহযোগিতা করুক। সিলেটর প্রত্যেকটা জায়গা, শুধু উপশহর না, সিলেট শহর না, সিলেটর বিভাগের প্রত্যেকটা জায়গাত অত্যন্ত করুণ অবস্থা। আমি যতটুকু জানতাম পারছি আপনারা সুনামগঞ্জ, নামাকাজি, বিশ্বনাথর নামাকাজি লইয়া এই এলাকাটা অত্যন্ত করুণ অবস্থা, আপনার সাতকের অবস্থা করুণ অবস্থা। ইগেলা ভাই আমরা যাওয়ার মতো কোনো ওয়ে পাইয়ার না, আমরা যদি নৌকা ব্যবস্থা করতাম পারি ইনশাল্লাহ আমরা যাইমু দেখাইমু। আমি যতটুকু জানতাম পারছি এই এলাকার অবস্থা অত্যন্ত করুণ অবস্থা। আর সিলেট শহরের অবস্থাও খুব ডেঞ্জারাস আকার ধারণ করছে। আপনারা দেখরা পানি নামার কোনো সম্ভাবনা দেখিয়া না এখন পর্যন্ত, যতটুকু জানতাম পারলাম এক ভাইয়ে কইছেন পানি বাড়ে, আমিও ফলো করলাম। মেইন টাউনও আমি এখন থেকে 3 ঘন্টা আগে যা দেখছি তার থেকে এখনও পানি বাড়ছে, পানি বাড়ে, নামার কোনো ওয়ে দেখেন না, কোনো সম্ভাবনা দেখেন না। তো জয় ও অবস্থা হইল গিয়ে এখন আমি আমার ভাইয়ের কথা কইবা সম্মানিত ভিউয়ার্স, খুবই কষ্ট লাগে আসলে সিলেটের মানুষের এই করুণ দশা দেখি। আসলে যে রোডে দিয়ে গাড়ি ঘোড়া চলার কথা, এই রোডে দিয়ে আজকে নৌকা চলে। আসলে পানিগুলা ওই নৌকা আপনারা পানি এত স্রোত আর কি, পানিটা খুব স্পিডলি পানিটা কই, আর যে এত স্পিডলি মানে যত সময় গোনার পানিটা কিন্তু তত বাড়ে। আমরা যতটুকু এখানে দেখলাম, আর এখানে যে মানুষরা আসেন মানে দিন সময় যত গোনার মানুষের বাসাত কিন্তু পানি উঠে।
মানুষের বাসাত কিন্তু পানি উঠে এর লাগে মানুষে মানে সিলেট থেকে সিলেট সারিয়া যাইরা গিয়া বিভিন্ন এরিয়ার তারা যাইরা গিয়া বিভিন্ন নিরাপদ আশ্রয়স্থলে যাইরা গিয়া অনেক মানুষ এখানে আসেন পানিবন্দী আসেন তারা খানির অভাব আছে শুকনা খানির অভাব বিশুদ্ধ পানির অভাব আছে বিভিন্ন সম্মানিত ভিউয়ার্স আসলে আমরা বৃষ্টির মধ্যে আপনারা লাইভ সম্প্রচার দেখাইলাম এর লাগিয়া একটু বিঘ্ন করছে আসলে আমরা ক্যামেরাত হয়তো পানি ঢুকছে এর লাগিয়া আমরা আপনারা আমরা আসলে অনেক কষ্টের মাধ্যমে কিন্তু আজকে আপনারা আমরা লাইভটা দেখাইলাম খুবই বৃষ্টিদের আমরা বৃষ্টির মধ্যে কিন্তু খমরিমা ফানিত কিন্তু বিজিয়াও আমরা আপনারা লাইভ দেখাইবার চেষ্টা করলাম আমরা লগে থাকা আপনারা আর যে অবস্থায় আসুন যার অবস্থান থেকে সিলেটবাসীরে হেল্প করুক সিলেটবাসী অনেক কিছুর এখন খুব দরকার আছে তো তারা হেল্প করুক আর যেখান থেকে এত সময় আমরা লগে আসলা সব ভালো থাকা সুস্থ থাকা সিলেট লন্ডনের লগে থাকা আসসালামু আলাইকুম।